ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বা রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞরা বলছেন, এখানে বড় মাত্রার অর্থাৎ 6 মাত্রার বেশি ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সতর্ক হওয়ার পাশাপাশি ভবন জরিপ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়ার কথাও বলছেন। সিলেটের অবস্থান মেঘালয় সীমান্তে অবস্থিত সক্রিয় ডাউকি ফল্ট লাইনের কাছে। এই লাইনটি অত্যন্ত সক্রিয় এবং ভূতাত্ত্বিকদের মতে প্রায় 130 বছর পর এটি নতুন করে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ডাউকি ফল্ট ছাড়াও সিলেট ফল্ট এবং ত্রিপুরা ফল্টের অবস্থানও সিলেটের কাছাকাছি, যা এই অঞ্চলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া এই অঞ্চলে অতীতে বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস আছে। সিলেট নগরীর প্রায় অধিকাংশ ভবন বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি এবং অনেক ভবনই পুরনো ও দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, 6 মাত্রার বেশি ভূমিকম্প হলে এই ভবনগুলোর 80% ধসে পড়তে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সিলেট অঞ্চলের মানুষ বন্যা নিয়ে যতটা বেশি ভাবে, ভূমিকম্প নিয়ে ঠিক ততটাই কম ভাবে। তাদের মতে একটি প্রেসার গ্রুপ তৈরি করতে হবে, যারা কিনা নতুন ভবনের ডিজাইন থেকে শুরু করে ভবন বানানোর পুরো বিষয়টি মনিটরিং করবে। ঝুঁকিতে থাকা সিলেটে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে নতুন ভবনের ডিজাইন থার্ড পার্টিকে দিয়ে ভেটিং করানো হবে বলেও মত দেন তারা। সিলেট সিটি কর্পোরেশন সিসিকের জরিপ অনুযায়ী বর্তমানে নগরীতে 27টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে 9টি ভবন উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে সিলেট সিটি কর্পোরেশনকে সতর্কতার উপর আরও জোর দিতে হবে। ক্ষয়ক্ষতি রোধে নগরীর বিল্ডিংগুলোর কোডিং ডেটাবেস তৈরি, ইভাকুয়েটিং ম্যাপিং, পর্যাপ্ত ভলান্টিয়ার তৈরি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তাদের মতে 2021 সালে সিসিকের উদ্যোগে কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। এর মধ্যে 2টি ভাঙা হয়, বাকিগুলোর বিষয়ে কোনো আপডেট নেই। নতুন ভবনগুলো অনেকটা বিল্ডিং কোড অনুসরণ করেই নির্মিত হচ্ছে, তবে শঙ্কা আছে পুরাতন ভবন নিয়ে। এসব ভবন অনেক আগের তৈরি, এজন্য সিসিকের পাশাপাশি ভবন মালিকদেরও সতর্ক হতে হবে। গত সোমবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত সিসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সব ভবন ভেঙে ফেলা হবে। আরও কোনো ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা তা যাচাই করতে নতুন করে অ্যাসেসমেন্ট করা হবে। উচ্চ পর্যায়ের একটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে সেগুলোকে ভাঙা হবে।